বিগত আওয়ামী শাসনে এক ব্যক্তিকে গুম করা হলো। তার স্ত্রী থানায় গেল স্বামীর খোঁজ নেওয়ার জন্য। র্যাবের একজন কর্মকর্তা আলিপুদ্দিন নাম, তার স্ত্রীকে ধরে বেঁধে থানার ভেতরে ধর্ষণ করলো। স্বামীর গুম করছে, স্বামীর খোঁজ নেওয়ার জন্য একজন মানুষ গেছে, তার খোঁজ নেওয়ার জন্য স্ত্রী গেছে থানায়, স্ত্রীর পর্যন্ত ধর্ষণ করেছে। কত বড় জানোয়ার! একবার দুইবার না তিনবার, এমনকি রমজান মাস রাত্রিবেলা লাইলাতুল কদর, শবে কদরের রাতের দিনের বেলায় তার স্ত্রী যখন তার খোঁজ নিতে গিয়েছে, তাকে জোর করে রোজা ভাঙ্গিয়ে তারপরে ধর্ষণ করেছে, যেটা আমাদের চিন্তায় আনাটাও অকল্পনীয়। এতটা নিচে নামতে পারে মানুষ? অবশেষে সেই নারী দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে ইন্তেকাল করেছে, মরেই গেছে। ওই লোক এখন মুক্ত বাতাসে ঘুরছে, অথচ তার পুরা পরিবারটা তছনছ করে দিয়েছে একজন র্যাবের কর্মকর্তা। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে যারা বসে আছেন, আমাদেরকে সংস্কারের গল্প শোনান। সংস্কার যদি করতে চান, এই সমস্ত ধর্ষক বিগত দিনে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিরীহ মানুষকে যারা ধর্ষণ করেছে, লুটপাট করেছে, হত্যা করেছে, সেই সমস্ত আলিপুদ্দিন নামক জালেমদেরকে সবার আগে আমাদের সামনে কফার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন। আমার ভাইরা লক্ষ্য করেন, আমি কোনোদিন চাইব না এই অঘটন আমার শত্রুর সাথেও ঘটুক, এটা আমি চাইব না। মানুষের মৌলিক অধিকার বলতে তো একটা কথা আছে, মৌলিক অধিকারটাও যারা হরণ করে নেয়, বিশ্বাস করো ভাই, তাদের মাঝে কোনোদিন আখিরাতের জবাবদিহিতা থাকতে পারে। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তালাক এই সূরার দ্বিতীয় আয়াতের শেষে বললেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়াতে কেউ যদি বিপদের মুহূর্তে আমি আল্লাহকে ভয় করে চলে, তাহলে তার জটিল ও কঠিন বিপদ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তাআলা তার জন্য রাস্তা বের করে দেব। ভালো করে বোঝেন কথাটা। আল্লাহ বললেন, দুনিয়াতে কেউ যদি বিপদে পড়ে যদি আমাকে ডাকে, আমাকে যদি ভয় করে চলে, বিপদ থেকে বাঁচার জন্য রাস্তা বের করে দেব। যদি ওই বিপদটা পাহাড় সমান বড় হয় না কেন, ওই পাহাড় সম পরিমাণ বড় বিপদটাও আপনার জীবন থেকে যিনি সরিয়ে দিতে পারেন তিনি কে? ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কেউ যদি অভাবের মধ্যে পড়ে যায়, ঘরে খাবার নাই, পকেটে পয়সা নাই, ব্যবসা মন্দা, চাকরি বাকরি ভালো না, এমন সময় সে যদি হতাশ হয়ে না যায়, সে যদি আমি আল্লাহর প্রতি ভরসা করে, আমি আল্লাহ এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিব যেখান থেকে রিজিক যে আসবে তার কোনো কল্পনাও তার মাথায় ছিল না। এরপরে আল্লাহ বললেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কেউ যদি আমি আল্লাহর প্রতি ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বালিগু আমরিহ। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আমার ইচ্ছা পূর্ণ করবই। দুনিয়াতে ইচ্ছা পূর্ণ হয় বান্দার নাকি আল্লাহর? প্ল্যান বাস্তবায়ন হয়, পরিকল্পনা বাস্তবায়ন হয় মানুষের নাকি আল্লাহর? এরপরে আল্লাহ বললেন, কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা।
আমি আল্লাহ তাআলা সব কিছুর জন্য একটা স্থির সময় নির্ধারণ করে রেখেছি। সব কিছুর একটা সময় দুনিয়াতে আছে, সময়ের আগে কোনো কিছু আপনি পাবেন না। আপনি আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ আমার এটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও, অনেক দোয়া আপনি করছেন। সব দোয়া কিন্তু আল্লাহ সব সময় কবুল করে না, কারণ আল্লাহ ভালো করে জানে কোন সময় কোন দোয়াটা বান্দার জন্য কবুল করা বেশি প্রয়োজন। এজন্য আল্লাহ বলেন, বান্দা তাড়াহুড়া করো না, সবকিছুর জন্য একটা স্থির সময় আছে, অপেক্ষা করো।